শীতকাল যখনই আসবে আর পিঠা বানানোর সিজন চলে আসে তখন সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আম্মা অনেক রাতে করে পিঠা বানাতো, কারণ আমাদের যে প্রতিবেশী আছে তারা তো সব সময় আমাদের বাড়িতে আগুন পোহানোর জন্য চলে আসতো। আমার আব্বা কী করতো, বাঁশের যে ঝুপড়িগুলো আছে সেগুলো কেটে আগুন জ্বালায় দিত, সবাই এসে বসে বসে আগুন পোয়াইতো। তো সবাই যখন আম্মা যখন পিঠা ভাজতো সবাই একটা একটা করে নিয়ে নিত, যার কারণে আমাদের যে উদ্দেশ্যে পিঠা বানানো হতো সেইটা আর সফল হতো না। এর জন্য আম্মা কী করতো, একদম রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন পিঠা বানানো শুরু করে দিত। আমরা বই নিয়ে মাটির চুলার পাশে চুপটি করে বসে থাকতাম আর আম্মার পিঠা বানানো দেখতাম। আম্মা আবার নিষেধ করে দিত যে পিঠা বানানোর সময় কোনো কথা বলা যাবে না, কথা বললে সেই পিঠা আর পারফেক্টভাবে উঠবে না। এগুলো রুলস মেনে চলা হতো। তারপর অনেক রাত হয়ে যেত আম্মার পিঠা বানাইতে বানাইতে, আমরা সবাই জেগে থাকতাম। তারপর পিঠা বানানো শেষ করে সকালে একদম সবার আগে আমারই ঘুম ভেঙে যেত পিঠা খাওয়ার লোভে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো রকম করে মুখটা ধুয়ে পিঠা নিয়ে বসে পড়তাম। কী যে অস্থির একটা সময় ছিল, তাই না? এই যে আজকে আমরা একটু পিঠা বানানোর আয়োজন করছি, কারণ শীতকাল তো এসে পড়েছে আর আমাদের বাসায় কেউ মিষ্টি পছন্দ করে না, যার কারণে যখন মিষ্টি কোনো কিছু বানানো হয় এটা ফেলিয়ে দিতে হয়। এই জন্য আমার ননদ বলছে সে আজকে পিঠা বানাবে, আর সেও যেহেতু একটু মিষ্টি পছন্দ করে যার কারণে সেই সব কিছু জোগাড় করে নিয়ে বানাচ্ছিল। অবশ্যই এটা তার বাসায় বানানো হচ্ছে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমরা আজকে পুলি পিঠা বানাচ্ছি। পুলি পিঠাটা বানিয়ে এরপর আমরা হালকা করে একটু তেলে ভেজিয়ে নিচ্ছি, কারণ তেলে ভাজলে এই পিঠাটা খেতে ভালো হয়। অনেকে দেখেছি তেলে ভাজে না, তেলে যখন ভাজবেন না তখন দেখবেন যে পিঠাটা কেমন যেন একটু লেলপে টাইপের হয়ে গিয়েছে। একটু হালকা করে তেলে ভেজে নিলে পিঠাটা খেতে অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন খুব সামান্য পিঠা বানানো হয়েছে। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে সকালে, আর ঠান্ডা করে খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগে। আর এখানে দুধটা কিন্তু একটু ভালোই ঘন হয়েছে। আমরা তো দুধে কোনো পানি ইউজ করি না, একটু গুঁড়া দুধ দিলে ভালো হতো, তবে আমার বাসায় যা ছিল, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো দিয়ে বানানো হয়েছে। এই হলো আমাদের পিঠার অবস্থা। আর যেহেতু আমার ডাব বা নারিকেল অনেক পছন্দ, সো যখন আমার হাজব্যান্ড নারিকেলটা ভাঙছিল আমি জাস্ট বলছিলাম পানিটা আমাকে দিও, পানিটা আমাকে দিও, একটু যেন পানি পড়ে না। কারণ এই যে শীতের সময় আমি ফিক্সড করে রেখেছি মিনিমাম 10 থেকে 15টা ডাব খাবো। শীতের সময় একটু দাম কমে যায়, গরমের সময় তো অনেক দাম থাকে, একটা ডাব 120 টাকা করে হয়, তো তখন তো খেতে পারা যায় না। আমরা যারা মধ্যবিত্ত আছি আসলে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আমি ডাব পছন্দ করি দেখে আমার আব্বা পুরো একটা ডাবের বাগান করেছে, কিন্তু ওইখানে আমরা প্রতারিত হয়েছি আসলে। তা আমাদেরকে বলেছে এটা থাইল্যান্ডের গাছ, এবং একটা বাগান করতে আমাদের অনেক টাকা খরচ হয়েছিল। 5 বছর অপেক্ষা করার পরও যখন আর গাছের ডাব ধরে না তখন আমরা বাগানটা কেটে ফেলেছি। এই কিছুদিন আগেই কেটে ফেলে দিয়েছে আব্বা। তো আসলে চারিদিকে না প্রতারকে একদম ভরে গিয়েছে, কোনোভাবে কোথাও শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, এই যে সকালে ঘুম থেকে উঠে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি এবং 2টা পিঠা নিয়েছি। আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত মজার হয়েছিল পিঠাটা, আমি তো একদম তৃপ্তি সহকারে খেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।